আজকে কালী পুজোর দ্বিতীয় দিন আর এখন দুপুর 12:30 বাজে। তো এখন জাস্ট বেরিয়েছি কল্যাণীর জন্য, কল্যাণীতে জয়ঙ্কুশ হালদারের কাছে যাওয়ার জন্য। তো এর আগে জয়ঙ্কুশ হালদার সম্পর্কে যতগুলো ভিডিও তোমাদেরকে আমি ইউটিউবে আপলোড করেছি, তো কতগুলো প্রশ্ন, কমন প্রশ্ন উঠে এসেছে এবং একজন তো আমাকে প্রত্যেক ভিডিওতে একই কমেন্ট করে যাচ্ছে যে আমি যে জয়ঙ্কুশ হালদারকে দেখাচ্ছি, তো কিসের জন্য দেখাচ্ছি, তো আমার যে দেখাচ্ছি তার প্রবলেম সলভ হয়েছে কি না। তো সেই কারণে আমি সেগুলো ইউটিউবে যতটা ডিসক্লোজ করা যায় আমি ততটাই ডিসক্লোজ করেছি, এর বেশি আমি ডিসক্লোজ করব না। এমন কিছু জিনিস থাকে যেগুলো এতটাই পার্সোনাল যে সেটাকে সকলের সামনে এভাবে ডিসক্লোজ করা যায় না। তো আমি জয়ঙ্কুশ হালদারকে প্রমোট করবার জন্য কোনো রকম ভিডিও বানাইনি। যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ, আর আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, তো সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো সেক্ষেত্রে কারো যদি এই ভিডিওর মাধ্যমে হেল্প হয়, শুধুমাত্র সেই কারণেই, সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানিয়েছি। তো এক্ষেত্রে ডাক্তারকে কিভাবে দেখানো যায়, কিভাবে যোগাযোগ করা যায়, সমস্ত ইনফরমেশনই আমি শেয়ার করেছি। তো এর বাইরে আমার আর কোনো কিছু অ্যাকচুয়ালি দায়িত্বের মধ্যে পড়ে না। তোমরা হয়তো বলবে তাহলে যে তুমি যে ব্লগে দেখাচ্ছ, পার্সোনাল যে ব্লগে দেখাচ্ছ, সেক্ষেত্রে তো লাইফস্টাইল দেখাচ্ছ, তাহলে তোমার লাইফ সম্পর্কেই তো প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেবে না কেন? তো এক্ষেত্রে লাইফের এমন কিছু ব্যাপার থাকে বা এমন কিছু গোপনীয়তা থাকে যেগুলো সকলের সামনে সব কিছু ডিসক্লোজ করা একদমই যায় না। তো সেটা তোমরা আশা করি বুঝবে, আর সেই লিমিটটাও তোমরা আশা করি ক্রস করবে না। তো সেটা আমি আশা রাখি। তো এরপরে কারো যদি কোনো কিছু খারাপ কিছু কথা বলার থাকে সেক্ষেত্রে বলতে পারো, বা কোনো কিছু হেল্প দরকার পড়লে সেটুকু বলতে পারো। আমার কতটুকু উপকার হয়েছে না হয়েছে তার ভিত্তিতে তোমাদেরকে ডাক্তার দেখাতে আমি একদমই বলি না, বা আমি এটা একবারও প্রমোট করিনি। তো সেই হিসাবে আমার কতটা উপকার হয়েছে তো যদি জানতে চাও, আমি তো বলবো যে হ্যাঁ, উপকারে লেগেছে অবশ্যই, এবং নো ডাউট একজন সৎ এবং ভালো ডাক্তার। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ডেশন তোমাদেরকে করতে পারি, হ্যাঁ দেখাতে পারো। এর বেশি আমি কিন্তু আর কিছুই বলতে পারবো না। বাড়ি থেকে 12:30টায় বেরিয়েছিলাম, আর পাক্কা ঠিক 1 ঘন্টা পরে 1:30টার সময় হাই রোড এসে কানেক্ট করলাম। এটাই হচ্ছে দিল্লি রোড, এটা যাচ্ছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে মিট করছে। বাপ রে বাপ, ইঞ্জিন ভ্যানটার যা পলিউশন ছাড়ছে, অজ্ঞান হয়ে যাবে। এখন দুপুরবেলা চড়া রোদ্দুর হলেও রোদ্দুরটি কিন্তু খুব একটা গায়ে লাগছে না, বাইক চালাচ্ছি একদম প্লিজেন্ট ওয়েদার, না হচ্ছে গরম না লাগছে ঠান্ডা। কিন্তু একটু সন্ধে হয়ে গেলেই কিন্তু বাইক চালালে ভালো রকম ঠান্ডা লাগছে। তো অ্যাট লাস্ট জয়ঙ্কুশ হালদারের চেম্বারে চলে এসেছি। একদম 2:10-15 বাজলো, অর্থাৎ ওই 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগলো। আচ্ছা, তুমি তো ভালো ডিমই তো ভাজো, আর তুমি ফাটা ডিম কেন কিনবে সেটা তো বলো। চারটে নিই না, আমি তো বেশি নিচ্ছি না। আচ্ছা, কারণটা তো বলবে। এমনি কানে ব্যাগ আছে ধরুন, গালে মাখবে, হ্যাঁ, গালে আবার ডিম মাখে নাকি? মাথায় মাখবে, সেই জন্য নিতে যাচ্ছ ফাটা ডিম। মাথায় মাখবে। আরে কারণটা তো বলবে, সেই কি কারণ? একটাই কারণ, কি আছে মাথায় তো মাখতে দেয়। আরে এখানকার মেয়েরা মাথায় মাখবে বলে ভাঙা ডিম বাটি নিয়ে চলে আসে, বাটি দিয়ে। দেখো সবাই আমার মতন আছে। তো আজকে বেরিয়েছি হচ্ছে শপিং করতে ভাই ফোঁটার। তো প্রথমে ডিমের দোকান, তারপরে হচ্ছে জুয়েলারির দোকান, বোনেদের জন্য গিফট, আর এখন ফ্যাশনের দোকান। ভিডিও করতেই অ্যাকচুয়ালি ভুলে গেছি যে ভিডিও করব। এটা এখন খোলো। পছন্দ চলছে। আরে দাও, আরো আছে। হ্যাঁ, বার করো তুমি। খাবো না তাই তো? না, তাহলে চলবে না। আজকে হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটা একটা স্পেশাল দিন ভাইদের জন্য, সেই সঙ্গে সঙ্গে দিদি বা বোনেদের জন্যও। তো সেই কারণে এখন সকাল 7:30 বাজে, আর এই 7:30টার সময় প্রিয়াঙ্কাকে দিয়ে এলাম তার বাপের বাড়িতে, আর সেখানেই সে তার দাদাদেরকে ফোঁটা দেবে। আর এখানে আমি এখন আছি, আর এখানে আমার পিসির মেয়েরা আসবে, পিসির মেয়েরা এসে আমাকে ফোঁটা দেবে। সেই সঙ্গে সঙ্গে বর্ধমান থেকে আসছে হচ্ছে কাকার মেয়ে। কাকার মেয়েকে একটু পরে গিয়ে আমাকে আনতে যেতে হবে, কারণ এখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে সে চলে আসবে, কিন্তু সেখান থেকে আমাদের এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটাই খারাপ যে আসতে পারবে না। আর আজকে যেহেতু ভাইফোঁটা, ডায়েটের পুরো 12টা বেজে যাবে, এটা আমি একদম 100% শিওর। যদিও ডায়েটের 12টা বাজবে, তবুও
আজকে কিন্তু মিষ্টি গুনে গুনে খাবো, গুনে গুনে। তো আজকে যেহেতু অন্য কোনো কাজ নেই, তা ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আজকে করব হচ্ছে স্নান। তো স্নান করে ঠাকুর পুজোয় বসবো, তারপরে শুরু করব দিনের বাকি সমস্ত কাজ। এটুকুই হেলথের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট। তো সকাল সকাল খালি পেটে যদি এটু ঘি খাওয়া হয়, স্ট্রেংথ এবং গার্ডস হেলথ দুটোই ভালো থাকে। এই জন্য রোজ সকালে 1 চামচ করে এটু ঘি আমি খাই। তো এবারে কথা হলো আমি কি কোম্পানির এটু ঘি খাই। তো এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তাই কোনো কোম্পানির নাম আমি দেখাবো না। এবারে 10 মিনিট মতো একটু ধ্যান করব, আর 45 মিনিট মতো প্রেমানন্দ মহারাজের প্রবচন শুনবো। नाना जिनस देख सबकी सा पुनि पुनि हंस। তো বোনকে আনবার জন্য এবার বেরোচ্ছি, আর এই সঙ্গে সঙ্গে বাড়ির জন্য একটা ভালো তালা কিনতে হবে। এগুলো আরও ভালো মেটালের কিছু নেই? হ্যাঁ, ডায়েটের আজকে 14টা বেজে যাবে। আজকে যেহেতু ভাইফোঁটা, ডায়েটের 14টা বাজবেই। তো এখন যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল ড্রেস, দেখতেই পাওয়া যাচ্ছে। তো বোনকে কিছুক্ষণ আগেই জাস্ট নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ফোঁটার অনুষ্ঠান হবে। দেখি না গো, একটু বাজাও। বাজাও বাজাও। দাদার হাতে কলম ছিল, এটা ছুঁড়ে দেয় এবার। ছুঁড়ে মেরেছে। এখানে বসে ছোট ফোন কোটা দিবি জানে বড়া না হাসছে কেন? বাবা শুরু করেছিলাম কটা মিষ্টি খাবো সেটা কাউন্ট করবো, সেটা হয়ে গেছে এখন কাউন্টলেস। ছবি তুলে গেল। আর কোনো হিসেবেই নেই কটা কি খাচ্ছি। ওই জামাগুলো দিল যে সবাই রয়েছে স্পেশাল গিফট। ঠান্ডা পড়ুক। দিদি কামিয়া সব বার করছে। সব বার করছে। না, তাহলে কি খাবি? বেরো আন্টি মাপ চাইছিল। ওই জন্য। থ্যাংক ইউ। বাবা দারুণ দেখতে নিলে। আমি আন্টি নিয়েছি। অনেক দাদা কি দেখি? ও বাবা। আর ডিজাইন দেখে সে আই দাম ডিজাইন দারুণ। আয় তুই আয়। দেখি। কালার পাথরের কালারটা খুব ভালো। সিঙ্গেলের উপর কালারটা খুব ভালো, আর ওটা ডবলের উপর সাদা কালার। বাহ, খুব সুন্দর। এটাও ভালো। এই যে জামাটা উল্টো করা। থ্যাংক ইউ দাদা ভাই। ডায়েট করছো? এদিকে মিষ্টি খাও। ডায়েট করছো? এসো না, দিদি কি বললো ডায়েটের 12টা বেজে যাবে। আচ্ছা। ফোঁটা নিয়ে এবারে হচ্ছে মামার বাড়িতে যাওয়ার পালা। মামার বাড়িতেও ফোঁটা দেওয়ার জন্য বোনেরা বসে আছে। এখন বেজে গেছে 12:30। তো দেরি না করে একদম চটপট বেরিয়ে পড়ি মামার বাড়ির জন্য। তো আমি থাকি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে, আর আমার মামার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে। যেতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে। বাড়িতে চাবি দিলাম তো, হ্যাঁ বাড়িতে চাবি দিয়েছি। গরু, এই সমস্ত গরুগুলো দেশি গরু নয়, এটা আমাদের কাকিমাদের গরু। কালী পুজো ভাইফোঁটা করে এ সপ্তাহে অনেকগুলো ছুটি পেলাম। এই ছুটিগুলোকে একটাকেও কাজে লাগাতে পারলাম না। তো সেই যে রবিবার থেকে ছুটি পেয়েছিলাম, রবিবার এমনিতেই ছুটি ছিল, সোমবার মঙ্গলবার কালী পুজো ছিল, বুধবার এমনিতে কোনো কাজ ছিল না, শুধুমাত্র একবেলা কাজ ছিল, তো সেটাকেও পোস্টপোন করা যেত মাত্র। বৃহস্পতিবার আজকে হচ্ছে ভাইফোঁটা ছুটি, আর শুক্র শনিবারের মধ্যে শুক্রবারটা যদি কোনো কারণে ডুব মেরে দেওয়া যায় পুরো সপ্তাহটাই ছুটি পেয়ে যেতাম। তো সেটা আর হয়ে ওঠেনি। ভাই ফোন করছে মামার বাড়ি থেকে। হ্যালো, এই বেরিয়েছি 15 মিনিট। হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি। আমি 10 মিনিট কি 15 মিনিট খুব জোর লাগবে হয়তো। তো যে কথাটা বলছিলাম যে এই সপ্তাহের একটা, তাহলে এই সপ্তাহের একটা ছুটিও
কাজে লাগাতে পারলাম না। তো ভাবছি যে নেক্সট উইকে স্কুল খুলে যাবে, আর স্কুল খুলে গেলে বউয়ের স্কুল চালু হয়ে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে কোচিং সেন্টারও আমার কিছুদিন ক্লাস হয়ে বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এক্সাম শুরু হয়ে যাবে ক্লাসের, আর এক্সাম শুরু হয়ে গেলে আমার কোচিং সেন্টারে ছুটি থাকবে, আর সেই ছুটিটাকে কাজে লাগাবো। আর ইচ্ছা আছে একটা অ্যাডভেঞ্চার রাইড করার। তো সেটা কি অ্যাডভেঞ্চার রাইড সেটা তো এখন কোনোভাবেই বলবো না, তো সেটা পরে ক্রমশ প্রকাশ্য হবে। আর একটা জিনিস আমার এখানে বলবার আছে, আমার অ্যাকচুয়ালি দুটো চ্যানেল, একটা হচ্ছে এই যে চ্যানেল যেটা লাইফ অ্যান্ড মোর, এই চ্যানেলে তোমরা ভিডিও দেখছো এখন, আর এছাড়া আরেকটা চ্যানেল আছে হর্নেট ম্যান বলে। তো সেই চ্যানেলেও ট্রাভেল রিলেটেড ভিডিও থাকে, অ্যাডভেঞ্চার ক্যাম্পিংয়ের ভিডিও থাকে, অথবা সিনেম্যাটিক ট্রাভেল ব্লগ থাকে। তো এই ধরনের ভিডিও এখন বানাচ্ছি, মোটো ব্লগ তো থাকেই। তো ইদানিং কয়েকটা ব্লগ বানিয়েছি সেই চ্যানেলে। তো অডিয়েন্স রেসপন্স মিক্সড পাচ্ছি, বুঝতে পারছি না যে ভালো কি খারাপ, কোনটা কিছু তো বুঝে উঠতে পারছি না। সো সাজেশান কী আর চাইবো। তো সুতরাং কন্টেন্ট আমি আমার পছন্দ মতোই বানাবো, এটাই আমার মনে হয়। আর আমি চেষ্টা করছি লাইফ অ্যান্ড মোর এই চ্যানেলে কনসিস্টেন্সি বজায় রাখতে, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। তো সেটা আমি মাথায় রাখি সবসময়। আর এছাড়াও আমার কন্টেন্ট বানাতে ভালো লাগে, আমি সেই কারণে কন্টেন্ট বানাই। এখানে কন্টেন্ট ভিউয়ের জন্য বানাচ্ছি না, বা ইনকামের জন্য যে বানাচ্ছি তা নয়। যদি সেটা বানাতাম তাহলে কিন্তু এতদিনে কন্টেন্ট বানানো ছেড়ে দিতাম, কারণ আমি 2018 সাল থেকে ইউটিউবের পিছনে পড়ে আছি। তো এতদিনে কিন্তু তাহলে আমি ছেড়ে চলে যেতাম। আর আমার ব্লগে কোনো রকম দেখনদারি বা শো অফ কোনো কিছু থাকে না, যেটা থাকে একদম ন্যাচারাল ব্লগ। অনেকে র ব্লগ পছন্দ করে, আর যারা পছন্দ করে তারা চ্যানেলে জুড়ে যেতে পারো। আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ির জন্য। মামার বাড়ি থেকে অলরেডি কল এসে গেছে, বারবার জিজ্ঞাসা করছে কোথায় আছি কোথায় আছি। আমি একমাত্র ফোঁটা নিতে বাকি আছি, তো ফটাফট যাই, ফোঁটাটা নিই। হুগলি ছাড়িয়ে জাস্ট হাওড়াতে ঢুকে গেলাম, শুরু হয়ে গেল চরম অফরোড। মোটামুটি 2-3 কিলোমিটারের একদম একদম খারাপ অফরোড প্যাচ, মানে মারাত্মক খারাপ। এই রোডটা থাকে হয়তো 2-1 বছরের জন্য ভালো থাকে, বাকি 10-15 বছর এরকমভাবে খারাপই পড়ে থাকে। দেখো ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে। এখানে কেন দাঁড়িয়ে আছিস তোরা? ক্যামেরা রেকর্ড করে নিচ্ছি আমি, তুই বলছিস যেগুলো। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলি মানে? কোল্ড ড্রিঙ্কস বলতে থামস আপ নিয়েছিলাম, সকালে যা মিষ্টি মিষ্টি খাইয়েছে বাবা। চ আমি যাই, আমার দেরি হয়ে গেছে তো, 1টা বাজে চললো। ভাইফোঁটার ব্লগ, মানে ভাইফোঁটা প্রো এটা। হ্যাঁ, চলে এলাম আমার বাড়িতে, চলে এসছি। এই বামটা না তোর 120 কেজি হয়ে না করলো আরে অনেক জল ঢালা হচ্ছে, জল কেটে বেরিয়ে যাচ্ছে। মাথা এরকম করছে, আঙুলে এখান থেকে বসে দেখছি হোলসেলে গিফট দেওয়ার পর্ব চলছে এখানে। দাদা গিফট দিচ্ছে বোনেদেরকে। পার্টি বলছে 1 2 3 4 5 এদিকে অনেক খালি গায়ে চলে এসছে। হ্যাঁ খালি গায়ে দুপুরে লাঞ্চ জম্পেস করে হলো। হ্যাঁ দই পর্ব চলছে। ভাইফোঁটা কমপ্লিট, মামার বাড়ি থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:18। এই ভাইফোঁটার দিনটাতেই আমরা ভাই বোনরা মিলে প্রচুর হই হুল্লোড় করি। তো সে এত হই হুল্লোড়ের মধ্যে সেরকমভাবে ভিডিও করা হয়নি। মিষ্টি ছুঁয়ে পর্যন্ত দেখি না। আজকে ভাইফোঁটাতে আনলিমিটেড মিষ্টি খেয়েছি, আনলিমিটেড মিষ্টি। একটু হোম। আর এখন বাড়িতে এসে জাস্ট ওজনটা একবার চেক করলাম, ওজন হয়ে গেছে 74 কেজি। তো আগে আমার ওজন ছিল 71, 72, 73, 74, 3 কেজি অলরেডি বেড়ে গেছে। তার মানে খাওয়া দাওয়া আমার অলরেডি বেড়ে গেছে। আর কয়েকদিন ধরেই, অর্থাৎ পুজোর 1 সপ্তাহ আগে থেকেই আমার খাওয়া দাওয়ার অলরেডি সিস্টেম গড়বড় হয়ে গেছে। সেটাকে আবার ঠিকঠাক করতে হবে। স্লিপিং যে টাইমটা আছে সেই স্লিপিং টাইমেরও গড়বড় হয়ে গেছে, সেগুলোকেও ঠিক করতে হবে। আমি চাই যে
যে ওজনটা আমি এখন এনেছি এই ওজনটাকে আমি ঠিকঠাক ধরে রাখার, শুধু ওজন ধরে রাখার ব্যাপারটা নয়, ফিটনেসটা ধরে রাখাটা হচ্ছে আমার কাছে মেন বড় চ্যালেঞ্জের। তো ভাইফোঁটা তো ডায়েটের 14টা বাজিয়ে ভাইফোঁটা কমপ্লিট। এবারে হচ্ছে প্রপার ডায়েটিংয়ে ফিরতে হবে, প্রপার স্লিপ সাইকেলে ফিরতে হবে, এবং আমি সপ্তাহে 3 দিন করে জিমে যাই, সেই 3 দিনের জিমটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, 4 দিন বা 5 দিন করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা আর লেন্থি না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। আর ততদিনের জন্য বাই বাই।